প্রিয় হাজিরিন, আমরা গত জুমা থেকে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে আখেরাত। আজকেও আমরা আখেরাত কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলে বিশ্বাস করি এবং জানি দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন অনেক লম্বা। দুনিয়ার জীবন থাকার মতো নয়, আমরা কেউ থাকতে পারবো না। দুনিয়ার জীবনে থাকতে চাইলেও সেটা সম্ভব নয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে বেশি থাকতে হবে সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল তোমরা শোনো। দুনিয়ার সাথে, পৃথিবীর সাথে আমার সম্পর্ক কেমন? সফরে চলার সময়, কোনো জায়গায় যাওয়ার সময় একজন মুসাফির যেমন একটি গাছের নিচে বসে যেমন অপেক্ষা করে বা বিশ্রাম নেয়, মুসাফিরটা আবার বিশ্রাম নেওয়ার পরে চলে যায় তার গন্তব্যে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আখেরাতের সম্পর্ক তেমন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার সম্পর্ক হচ্ছে এর বেশি কিছু নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে যদি আমরা তাকে দেখি, তাহলে আমাদের জীবনটাও কেমন হওয়া উচিত। তিনি শুধু নিজের কথাই বলেন নাই, তিনি আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরু সাবিল। দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির। মুসাফির যখন সফরে যায়, ওই মুসাফির তার সফরের প্রয়োজন মেটানোর জন্য যতটুকু সামান নেয়, যতটুকু তার প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু নেয়, তোমরাও দুনিয়ায় থাকাকালীন অবস্থায় ততটুকুই সংগ্রহ করো, তার বেশি সংগ্রহ করতে যেও না। তোমাদের জীবনটা সুন্দর হবে, তোমাদের আখেরাতের জীবনটা সুন্দর হবে। আমরা যারা বিভিন্ন সফরে যাই, সফরে কতটুকু জিনিসপত্র আমাদের নেই, যতটুকুই প্রয়োজন, তার চেয়ে বেশি কিছু নেই না, নেই নাকি? আপনি যদি তাবলিগের ভাইদের দিকে তাকান, যে তারা 1 চিল্লায় যায়, 2 চিল্লায় যায়, অথবা 3 দিনের জন্য যায়, তারা কি একবারে ওই খেতা, বালিশ, ল্যাপ, তোশক, তারপরে খাট সব নিয়ে যায়? না, যতটুকু প্রয়োজন ততটুকুই নেয়। কেন? তার কারণ হচ্ছে তারা জানে যদি এর বেশি কিছু নেই আমাকেই বহন করতে হবে, ঠিক কি না? আমার বোঝা কেউ বইয়ে দেবে না, সুতরাং নিলে আমারই কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই বলেছেন যে তোমরা ততটুকুই সংগ্রহ করো যতটুকু সম্পদ তোমাদের না হলেই নয়। এর বেশি সম্পদ যদি তোমরা অর্জন করতে যাও, তাহলে তোমাদের বোঝা বেশি বড় হয়ে যাবে, জান্নাতে যেতে তোমাদের দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং তোমরা সম্পদের দিকে তাকিয়ে তোমরা তোমাদের আখেরাতের জীবনটাকে নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনে, এই দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদেরকে ধন দিয়েছেন, আমাদেরকে দৌলত দিয়েছেন, সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। যে কারো কারো সম্পদ হবে তার জন্য খারাপ বস্তু, অর্থাৎ যে সম্পদের পরীক্ষায় ফেল করে সে জাহান্নামে যাবে। তার সন্তান দেবে, তার জন্য পরীক্ষার বস্তু। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন
না দিয়ে পরীক্ষা করেন। যাদেরকে দেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তারা না পেয়ে ধৈর্য ধারণ করে কিনা। আর যাদেরকে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে পরীক্ষা করেন যে তারা জাকাত দেয় কিনা। যাদেরকে ক্ষমতা দেন তারা ক্ষমতার অপব্যবহার করে কিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এই সম্পদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদের পিছনে দৌড়িও না। কেন? তার কারণ হচ্ছে এই সম্পদই তোমাকে কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে দেরি করিয়ে দেবে। আমরা তো দেখি যার যত বেশি সম্পদ তার তত বেশি কি ইচ্ছা, তার তত বেশি আকাঙ্ক্ষা, তার তত বেশি চাহিদা। একজন রিক্সাওয়ালার যদি কোনো রিক্সা না থাকে, আর একজন রিক্সাওয়ালার সাথে যদি সে গল্পে গল্পে বলে যে এই রিক্সাটা কার, আর ওই রিক্সাওয়ালা বলে এটা তো আমার না, আমি ভাড়া চালাই। এটা কার? এটা তো আমার, আমি নিজে 30-40 হাজার টাকা দিয়ে যাই হোক এটা ক্রয় করছি। যার রিক্সা নাই সে চিন্তা করে আমার যদি একটা রিক্সা হতো। আর যার রিক্সা আছে সে চিন্তা করে ইস কত সুন্দর, আমার কত কষ্ট করা লাগে এই প্যাডেল পাই দিয়া আমার রিক্সা চেপে চেপে যেতে হয়। ওই যে আর একটা আছে কি সুন্দর, টিপ দিলেই চলে যায়। আমার যদি ওরকম একটা রিক্সা থাকতো, কতদিন পর তার যদি রিক্সা যদি হয়ে যায় সে চিন্তা করে রিক্সাতে মাত্র 2 জন প্যাসেঞ্জার আটে, একটা যদি সিএনজি হইতো তাহলে সিএনজিটা আমার জন্য কত ভালো হইতো। আল্লাহ যখন সিএনজিও দিয়ে দেয় তখন সে চিন্তা করতো ইস, যারা উবার চালায়, ঢাকায় যারা গিয়েছেন তারা জানেন উবার, আমার যদি এরকম একটা কার হইতো তাইলে আমার উবার চালানোতে কষ্ট হতো, আমার এত কষ্ট থেকে। এভাবে করে করে তার চাহিদা বেড়ে যায়। যখন আল্লাহ সেটাও দিয়ে দেন তখন সে চিন্তা করে আমার যদি একটা বাড়ি হইতো, বাড়িও যদি দিয়ে দেয় তখন সে চিন্তা করে ইস, বাংলাদেশের ভিতরে আর থাকতে ইচ্ছা করে না, আমার যদি একটা মালয়েশিয়ায় যদি একটা বাড়ি হইতো। আল্লাহ যদি সেটাও দিয়ে দেয় চিন্তা করে ইস, মালয়েশিয়া একটা দেশ হইল, আমার যদি বেগমপাড়ায় যদি একটা বাড়ি হইতো। আল্লাহ যদি তাকেও সেখানে দিয়ে দেয় বাড়ি, তখন সে চিন্তা করে একটা বাড়ি দিয়ে হয় নাকি, আরও বাড়ি লাগবে। এরকম মানুষ সম্পদের পিছনে দৌড়ায় কি দৌড়ায় না? বাংলাদেশের ভিতরে তো এমন মানুষও আছে 100টার উপরে বাড়ি। একজন মানুষের জন্য এত বাড়ি লাগে নাকি? লাগে? লাগে না। আমরা এতদিন জানি না, এখন কিন্তু জানছি কার কতটুকু সম্পদ আছে, ঠিক না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদের পিছনে দৌড়িও না, সম্পদ তোমাকে জান্নাতে যেতে দেরি করিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। তোমরা দুনিয়ার পিছনে দৌড়িও না, আমার দিকে তোমরা খেয়াল করো। আমি দুনিয়াকে মনে করি একটি মুসাফিরখানা। দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো একজন পথিক যেমন একটা গাছের নিচে সে বিশ্রাম করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে সেরকম সম্পর্ক রাখি। সুতরাং তোমরাও নিজেকে মুসাফির মনে করো, তোমরাও দুনিয়ার সাথে এর চাইতে সম্পর্ক বেশি রেখো না। তারপরে তিনি বললেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। প্রিয় নবীজি বললেন নিজেকে তুমি কবরের বাসিন্দা মনে করো। তুমি যদি নিজেকে কবরের বাসিন্দা মনে করো তাহলে দুনিয়ার সাথে তুমি সম্পর্ক আর রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি নিজেকে কবরের বাসিন্দা মনে করো, কবরের বাসিন্দার কোনো কিছু লাগে নাকি? না। সেজন্য হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যখন তোমরা সকালকে অতিক্রম করো তখন তোমরা মনে করো না যে বিকাল পর্যন্ত তোমার হায়াত তুমি পাবে। সেজন্য সকালেই তুমি যা কামানোর কামিয়ে নাও, তাসবিহ তাহলিল করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করে তোমার আখিরাতকে তুমি গুছিয়ে নাও।
কারণ বিকাল পাবে কিনা তুমি জানো না। আমরা কি জানি এখান থেকে যাইতে পারবো না কিনা আমরা জানি না। আখিরাতের প্রস্তুতি নাও। আবার যখন বিকাল তুমি পাবে তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাও। তুমি চিন্তা করে নাও, এটা হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলার নিয়ামত, এটা হচ্ছে গনিমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সুতরাং মাগরিবের নামাজটা আবার জামাতের সাথে আদায় করো। জামাতের সাথে আদায় করে তাসবিহ তাহলিল পড়ে নিয়ে যতটুকু পারো তুমি ততটুকু তোমার আখিরাতের পাথেও তুমি সংগ্রহ করে নাও। সেজন্য একজন মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে একজন মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই মৃত্যু কখন আসবে সেটা নবীকেও জানান নাই। কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জানিয়েছেন ওহীর মাধ্যমে, আবার কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5টি মৌলিক জিনিস তিনি নবীদেরকেও জানান নাই, কাউকে তিনি জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন 5টি গায়বের জিনিস তিনি কাউকে জানান নাই, নবীদেরকেও জানান নাই। তিনি যখন নবীদেরকে কোনো ওহী দিয়ে জানিয়ে দিতেন তখন তিনি বলতেন, এটা আমি ওহী দিয়ে জানিয়ে দিলাম। যেমন তিনি বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, ও প্রিয় নবী, এগুলো হলো গায়বের খবর, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বের খবর ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম। কিন্তু 5টি জিনিস এমন আছে যেই 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই। তার ভিতরে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তার ভিতরে একটা হলো মৃত্যুর খবর, কিয়ামত কবে আসবে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই। জানিয়েছেন কেউ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার নিজের কাছে রেখে দিলেন, তিনি কাউকে জানান নাই। 2 নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানিয়েছেন নাকি? আপনারা কি জানেন বৃষ্টি কবে হবে? জানেন? সেজন্যই তো আবহাওয়া অধিদপ্তর যখন আপনাদের কাছে বৃষ্টির খবর যখন জানায় তখন তারা কি বলে? আগামীকাল কি বৃষ্টি হবে? হবে এরকম বলে? তখন তারা কিভাবে বলে? তখন তারা বলে আগামী 3 দিন যাবৎ বৃষ্টি হতে পারে, ঠিক না? এরকমও তো অনেক হয়েছে যে আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে 3 দিন যাবৎ বৃষ্টি হবে, আগামীকালকে সকালে উঠা দেখেন যে একবারে ফকফকা হয়েছে না। অর্থাৎ বৃষ্টির খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে জানান নাই। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জানেন মায়ের পেটের সন্তানের অবস্থা। মায়ের পেটের সন্তানের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানেন নাকি? জানেন? মায়ের পেটের যে সন্তান আছে, সন্তানটা বুদ্ধিসম্পন্ন হবে নাকি পাগল হবে, বিকলাঙ্গ হবে নাকি সুস্থ মস্তিষ্কের হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এই অবস্থা কেউ জানেন নাকি? একমাত্র জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ইলমের খবর, এই গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনি কি খাবেন আপনি কি জানেন নাকি? জানেন? কে কে জানেন আগামীকালকে কি খাবেন? জানেন? আগামীকালকে কি খাবেন সেটা যদি না জানেন তাহলে আগামীকালকের জন্য গোছান কেন? এমনও তো অনেক আছে টেবিলের সামনে ভাত নিয়ে বসছেন,
টেবিলের সামনে খাবার নিয়ে বসছেন, এখন খাবেন। খাওয়ার জন্য আপনাকে হয়তো 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে গিয়ে খাবেন, আপনি খাইতে পারেন না, উঠে গেছেন, এরকম নাই? আছে না নাই? 5ই আগস্টে সরকার যখন পতন হলো, খাবার আমরা মিডিয়াতে দেখেছি, খাবার টাবার সব রেডি, ঠিক না? খাওয়ার জন্য রেডি করছিল, কিন্তু খাওয়ার রিজিক হয়েছে নাকি? হয়েছে? রান্না করছে কার জন্য, খায় কে? এরকম হয় না? আপনি জানেন না আগামীকালকে কি খাবেন, আগামীকালকের কথা কি, আজকে কি খাবেন সেটাও আপনি জানেন না, ঠিক না? আপনার ব্রেনেই নাই যে আপনি এমন এক জায়গায় যাবেন, বা আপনি দুপুরে এমন এক জায়গায় খেয়েছেন যে সেটা আপনি কল্পনাও করেন নাই। হয় না? হয় না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কি খাবে সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাই নাই। 5 নাম্বার হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেটা আমাদের আলোচ্য বিষয়, যে কোনো মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে এবং সে কখন মৃত্যুবরণ করবে। কেউ জানেন কোথায় মৃত্যুবরণ করবেন? কেউ জানেন? কখন কোথায়? কেউ জানে না। মৃত্যুটা হচ্ছে সময়ের সাথে এবং স্থানের সাথে সম্পর্কিত। কেউ জানে না, একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য একজন মুমিন সবসময় মৃত্যুর প্রস্তুতি নেয়। শেষ ভালো যার সব ভালো তার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি মৃত্যুর জন্য সব সময় যদি প্রস্তুত থাকেন, তাহলে আপনি কি সিনেমা দেখতে পারবেন? আপনি সিনেমা দেখতেছেন, তখনও আপনার মৃত্যু আসতে পারে কি পারে না? আপনি চুরি করতে যাচ্ছেন, তখনও কি আপনার মৃত্যু আসতে পারে কি পারে না? ছিনতাই করার জন্য আপনি অপেক্ষা করছেন, একজন মানুষ বড় কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাগুলো কামিয়েছে, আপনি চিন্তা করলেন পরিশ্রম ছাড়া কিভাবে টাকা কামানো যায়। ছিনতাই ছাড়া কি পরিশ্রম ছাড়া টাকা কামানো যায় নাকি? চুরি ছাড়া কি পরিশ্রম ছাড়া কোনো টাকা কামানো যায় নাকি? যায়। যদিও ছিনতাই করা, চুরি করা সেটাও কি পরিশ্রমের কাজ। আপনি ওই পরিশ্রম করবেন না। একজন মানুষ সে যাচ্ছে, আপনি বসে আছেন, তার টাকাটা ছিনতাই করে আপনি আরামে এসে খাবেন, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর ভবিষ্যতের জন্য আপনি সঞ্চয় করবেন, অথচ তখনও আপনার মৃত্যু আসতে পারে কি পারে না? আপনি সিনেমা দেখতেছেন, তখনও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে, ঠিক না? আপনি মোবাইলের ভিতরে খারাপ জিনিস দেখছেন, তখনও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে। আপনি নামাজ পড়েন না, নামাজের আজান দিয়েছে, আপনি মসজিদের ভিতরে না ঢুকে আপনি অন্য কোনো খারাপ কাজের দিকে যাচ্ছেন, তখনও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে, পারে না? সেজন্য একজন মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর যেই মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সেই মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা? তাহলে আখিরাতের ধাপগুলো, আখিরাতে কি কি আপনার সাথে ঘটবে, এই বিষয়গুলো আপনার জন্য জানা জরুরি। আপনি যদি জানেন, তাহলে আপনি সেই জিনিসের জন্য যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনার মৃত্যুটাও কিন্তু ভালো হতে পারে। সেজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কথা বলেছে। কেন? আপনি যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, তাহলে আপনি আর খারাপ কাজ করতে পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় এবং মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান কাউকে জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা যখন আসবে, 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু আসবে না, 1 সেকেন্ড পরেও আপনার মৃত্যু আসবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যথা সময়ে আপনার মৃত্যু চলে আসবে। প্রিয় হাজরিন, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন?
তার কিছু ক্ষমতা ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, অন্য কোনো নবীকে দেন নাই। সেটা কি? তিনি জিনদের সাথে কথা বলতেন, জিনদেরকে খাটাতেন, মেঘমালাকে তিনি আদেশ করলে মেঘমালা তার কথা শুনতো, বাতাসকে আদেশ করলে বাতাস তার কথা শুনতো। এরকম তিনি মালাকুল মাউতকে নিয়ে মাঝে মাঝে তিনি মিটিং করতেন। এরকম একটা সময় মালাকুল মাউতকে নিয়ে মিটিং করতেছে, পাশে উজির বসা। উজির দেখে যে কিরে এই লোকটা আমার দিকে এরকম করে তাকায় কেন? কিছু কিছু লোক আছে দেখবেন যে চোখ দিয়ে তাকাইলেই ভয় লাগে, আছে না? এরকম লোক আছে কিন্তু। তো ওই মালাকুল মাউত সে তো আর জানে না যে এটা মালাকুল মাউত, তার দিকে মাঝে মাঝে তাকায়। তাকানোর পরে মালাকুল মাউত চলে গেছে। ওই হুজুর জিজ্ঞেস করতেছে যে হে নবী, এই লোকটা কে? আপনি যতক্ষণ ধরে কথা বললেন এই লোকটা কে? করে তিনি বলতেছেন যে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এই লোকটা হচ্ছে মালাকুল মাউত। কি বলেন? মালাকুল মাউত আমার দিকে এমনি তাকাইলো কেন? আমার ভিতরে তো ভয় ধরে গেছে, মালাকুল মাউত তো আমাকে চিনে ফেলেছে, এইখানে থাকা যাবে না। ও নবী, আমি আপনার কাছে কোনো দিন কিছু চাই নাই, আপনার এখানে আমি চাকরি করি অনেক বছর হলো, আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি আমাকে দেবেন নাকি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি চাও তুমি আমার কাছে চাও, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনার তো অনেক ক্ষমতা, বাতাস আপনার কথা শোনে, মেঘমালা আপনার কথা শোনে, জিনেরা আপনার কথা শোনে, আপনি আমাকে এমন একটা জায়গায় রেখে আছেন, হিন্দুস্তানের এমন একটা জায়গায় রেখে আছেন যেখানে কোনো দিন কোনো মানুষ যেখানে যায় নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন কোনো দিন তো কিছু চায় না, ঠিক আছে তার আবদারটা আমি পূরণ করি। তিনি মেঘমালাকে অথবা জিনকে অথবা বাতাসকে তিনি নির্দেশ করলেন, যাও যেখানে যেতে চায় সেখানে রেখে আসো। ওই হিন্দুস্তানের এক গহীন জঙ্গলে তাকে রেখে আসলেন। রেখে আসার পরে কতক্ষণ পরে মালাকুল মাউত আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলেন, কোত্থেকে আসলেন? তিনি বললেন, আমি তো আপনার এই পাশে বসা যে উজির ছিল সেই উজিরের জানটা কবজ করে আসতেছি। সুবহানাল্লাহ পড়েন। বলে যে কি ব্যাপার একটু খুলে বলো। আমার উজির তো বলল তার দিকে আপনি নাকি গরম গরম করে তাকাইছেন কেন, আর আপনি সেখানেই গেছেন বা কেন? বলে যে আমি আপনার দরবারে যখন আসলাম, আমি আমার মৃত্যুর যে খাতা আছে সেটা যখন খুললাম তখন দেখি আপনার পাশে যে উজির বসা আছে তার মৃত্যুটা হবে সেই হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের এক গহীন জঙ্গলে। আমি চিন্তা করলাম সে তো এখানে বসা, আমি কিভাবে তার জানটা কবজ করব? এই হাজার হাজার মাইল তো দূরে যাওয়ার তার শক্তি নাই, সে কিভাবে যাবে? পরক্ষণেই আমি চিন্তা করলাম সে কিভাবে যাবে সেটা তো আমার দেখার বিষয় নয়, তাকে তো সেখানে নিয়ে যাওয়ার বিধানও আমার নাই, আল্লাহ আমাকে বলেন নাই। আল্লাহ আমাকে যেখানে হুকুম দিয়েছেন মারার জন্য সেখানে আমি চলে যাই। আমি যখন সেখানে গেলাম আমি দেখলাম সময়ের পূর্বেই সেই ব্যক্তি সেখানে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, সময় এবং স্থান, ওই যে উজির সে যেই স্থানে মারা যাওয়ার তার লেখা আছে ভাগ্যে, সেই স্থানে তাকে অবশ্যই যে কোনো মাধ্যমে যেতে হবে সময়ের সাথে। এই যে কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসার মুহতামিম ছিলেন হচ্ছে মোস্তফা, ওনার নাম মোস্তফা সেলিম ভাই। 2-3 দিন আগে তিনি বাইক অ্যাক্সিডেন্ট করেছেন বগুড়া যাওয়ার সময়। তার 2টা ফুটফুটে সন্তান আছে, জামিয়া আশরাফিয়াতে একটা মেয়ে পড়ে, সে মারা গিয়েছে। অনেকে কয় কোন তো দেখি তার ওই আবার এত দূরে মোটরসাইকেল নিয়ে যাওয়া লাগবে কেন?
তা আমি তারা জিজ্ঞেস করলাম, ও যদি মোটর সাইকেল নিয়ে না যাইতো, ধরেন গাড়িতেই যাইতো, ও কি মরতো না? মরতো? মরতো না? মরতো তো। কারণ ওই জায়গার সাথে, সময়ের সাথে তার মৃত্যুটা সম্পর্ক আছে। যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, যেই জায়গায় সে মরবে, এনি হাউ, যে কোনোভাবে সে সেখানে চলে যাবে। সুতরাং একজন মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার মৃত্যুটা কি এই নামাজ শেষ হওয়ার আগেও হতে পারে না? পারে না? পারে। আপনার রূহটা চলে গেলেই আপনি মারা যাবেন, ঠিক কিনা বলেন? রূহ যার ভিতরে আছে, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সে জীবিত আছে। যখন নিয়ে চলে গেছে তখন সে দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং মুমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। রূহটা কি? রূহটা কি? রূহ হচ্ছে, রূহটা দেখতে ঠিক আপনার মতো একটা বস্তু। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন রূহ কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবীর, আপনাকে রূহ সম্পর্কে তারা জিজ্ঞেস করে, আপনি তাদেরকে জানিয়ে দেন রূহ হচ্ছে আমি রব্বুল আলামিনের একটা হুকুম। রূহটা কি? একটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দেন তখন আপনার ভিতরে রূহটা চলে আসে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দেবেন তখন আপনার ভিতর থেকে রূহটা চলে যাবে। এই রূহটা হচ্ছে, তার একটা কর্ণ আছে, তার একটা নাসিকা আছে। আপনার মতো আপনার রূহের একটা চেহারা আছে। রূহ কিন্তু কথা বলতে পারে, পারে না? পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সবাইকে জিজ্ঞেস করেছিল না, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কে? সমস্ত রূহগুলোকে উত্তর দিয়েছিলেন নাকি দেন নাই? কি বলেছিলেন? ক্বালু, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহরা কি বলেছিল? হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। তো রূহদের যদি ধরেন জবান যদি না থাকে, তাহলে সে কি দিয়ে উত্তর দিয়েছে? সেজন্য বলছেন যে সমস্ত মানুষের রূহগুলো, তার একটা চেহারা আছে, তার কর্ণ আছে, সে কর্ণ দিয়ে সে শোনে, তার নাসিকা আছে, তার চোখ আছে, তার চোখ দিয়ে সে দেখে। সেজন্যই মরার পরে মৃত মানুষগুলো যা দেখে আমরা তা দেখি নাকি? দেখি না। আবার অনেক মানুষ আছে যারা অনেক কিছুই তার রূহানি শক্তি দিয়ে দেখতে পায়, আমরা দেখতে পাই না। আছে না নাই? তারা রূহের জগৎকে কাজে লাগিয়েছে। তারা রূহকে নিয়ে তারা গবেষণা করে, তারা রূহকে নিয়ে পরিশ্রম করে, রূহের খাদ্য দেয়। সুতরাং এই রূহ নিয়ে তারা অনেক কিছুই করতে পারে। প্রিয় হাজরিন, আমি যেটা বলতে চাইলাম যে মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু সবার আসবে? সবাই বিশ্বাস করেন? তাহলে মৃত্যু যদি সবার আসে, তাহলে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার দরকার আছে না নাই? মৃত্যু থেকে পালানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও নবীজি, আপনি বলুন, দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে পালাও কেন? মৃত্যু থেকে পালাবার জায়গা নাই। মৃত্যু থেকে কোনোদিন কোথাও পালিয়ে যেতে পারবে না। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে তোমার সাথে সাক্ষাৎ করবে। সেজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। হাদিসের ভিতরে পাওয়া যায়, মুমিনদের জন্য মৌতটা হচ্ছে একটা হাদিয়া। কি বলেছি? মুমিনদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা হাদিয়া। মৃত্যু থেকে পালাও কেন? মৃত্যু থেকে পালিয়ে কোথায় যাবে? মৃত্যু থেকে পালিয়ে কোথাও যাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি মুমিন যদি হয়ে যাও, তাহলে মৃত্যুটা তোমার জন্য একটা হাদিয়া হয়ে যাবে। সুতরাং তুমি যদি মুমিন হও, তাহলে তো তুমি মৃত্যু থেকে পালাতে পারো না, ঠিক কি না? মুমিনরা মৃত্যু থেকে পালায় না।
আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুমিনরা আসলে মৃত্যু থেকে পালায় না। কেন? তার কারণ মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। আখিরাতের নিয়ামত মুমিনদের জন্য। আপনি বলেন তো দেখি, এই যে জীবনে অনেক কিছুই মানুষ পায় না, সব কিছুই আপনারা পান দুনিয়ার জীবনে? এমন কোনো মানুষ আছে যে দুনিয়ার জীবনে যা চাইছে সব পাইছে? আছে? নবীরাও তো নাই। দুনিয়ার জীবনটা কষ্টের না? নবীদের জীবনও তো কষ্টের ছিল, ছিল না? ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চিন্তা করেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেলে ছিলেন কত বছর? জেলে কি মানুষ যাইতে চায়? আপনারা যদি আমি কই 20,000 টাকা দিব, আপনি 1 বছর জেল খাইতে আসেন, আসবেন? 1 মাস জেল খাইতে আসবেন, আসবেন? কেন আসবেন না? আপনি জানেন যে জেল একটা কষ্টের জায়গা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে অসুস্থ ছিলেন 13টা বছর, যে অসুস্থতার কারণে তার পরিবার সহ তাকে ছেড়ে চলে গিয়েছে, তিনি কি আরামে ছিলেন এই 13 বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা একটু দেখেন তো দেখি, তিনি কি সারা জীবন আরামে ছিলেন? না। কোনো মানুষের জন্য এই দুনিয়ার জীবনটা সুখের নয়। সব কিছু সে পায় না। পায়? পায়? জোরে বলতে হবে, পায়? পায় না। কিন্তু আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, একজন মুমিন যদি ঈমান নিয়ে সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। ঠিক কি না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে জান্নাতের সামান্য একটা নিয়ামত, সে যদি দুনিয়ায় যত বছর ধরে বেঁচে ছিল তত বছর যদি সাধনা করে সে পাবে নাকি? পাবে? পাবে? পাবে না, সে পাবে না। সুতরাং সে জানে, একজন মুমিন জানে, দুনিয়ায় সারা বছর যদি আমি সাধনা করি জান্নাতের সামান্য পাওয়ার সমানও হবে না। সেজন্য একজন মুমিন যখন মৃত্যু আসে, সেজন্য সে এই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করে। তার কারণ হচ্ছে মৃত্যুর সাথে সাথে এসে জান্নাতের স্বাদ পাবে। ঠিক কি না? মৃত্যুটাই ছিল তার জান্নাতের স্বাদ পাওয়া থেকে তাকে বিরত রেখেছিল। সুতরাং এই মৃত্যুই হচ্ছে তার জন্য নিয়ামত। এই নিয়ামতের কারণেই সে জান্নাতের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় নাকি? কথা বলেন। মুমিনরা কি কখনো মৃত্যুকে ভয় পায় না? সেই জন্যই তো দেখবেন যারা মুমিন তারা অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না, তারা জেলের ভয় করে না, জরিমানার ভয় করে না। অন্যায় দেখলে সে চুপ থাকতে না পেরে সে কিন্তু কথা বলে ফেলে। কথা বলার কারণে সে দুনিয়ায় যদি কষ্টের ভিতরে থাকে, সে সেই কষ্টকে কষ্ট মনে করে না। তার কারণ জানে, সে যদি মৃত্যু বরণ করে তাহলে মৃত্যু বরণ করার সাথে সাথেই সে কোথায় চলে যাবে? কোথায়? জান্নাতে চলে যাবে। সাহাবীরা সব সময় জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকতেন। সব সময় তারা শহীদি মরণের কথা চিন্তা করতেন। কিসের কথা চিন্তা করতেন? শহীদি মরণের কথা। তারা সব সময় শহীদি তামান্না নিয়ে থাকতেন সব সময়। তার কারণ তারা জানে যে শহীদ হওয়ার সাথে সাথে জান্নাত। একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসেছিলেন। বসার সাথে সাথে এইভাবে একটা মজমার ভিতরে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের গুণগানগুলো বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার সাথে সাথে তাকে জান্নাত দান করবেন। ওই মজলিসের ভিতরে একজন সাহাবী খেজুর খাচ্ছিল। কি খাচ্ছিল? খেজুর খাচ্ছিল। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বললেন? শহীদ হওয়ার সাথে সাথেই কি আমি জান্নাতে চলে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। যে শহীদ হয়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার সাথে সাথে তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী কি করলো? খেজুর খাচ্ছিল, যতটুকু পর্যন্ত মুখে দিয়েছে, আর যতটুকু বাইরে ছিল আর মুখে দেন নাই। তিনি বললেন, এই খেজুর খাওয়ার সময় পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই না, আমি রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তাড়াতাড়ি চলে যেতে চাই। খেজুরগুলো ফেলে দিলেন। খেজুরগুলো ফেলে দিয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে চলে গিয়ে তিনি অনেক কাফেরগুলোর সাথে যুদ্ধ করে করে অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দান শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, যারা যেই সমস্ত সাহাবী আমার শহীদে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে এক জায়গায় করো। তাদেরকে এক জায়গায় করা হলো। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই সাহাবীটাকে চেনেন নাকি? রাসূল বললেন, এই সাহাবীটা কোন সাহাবী, বলো বলো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের গুণগান বর্ণনা করছিলেন, জিহাদের ফজিলত যখন বর্ণনা করছিলেন, আপনি যখন বলেছিলেন জিহাদে শহীদ হওয়ার সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়ে দেয়, এই সেই সাহাবী, যেই সাহাবী খেজুর খাওয়ার সময়টা পর্যন্ত অপেক্ষা করে নাই, খেজুরগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো দেখতে পাও না, আমি রাসূল দেখতে পাচ্ছি এই সাহাবী অলরেডি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছে, সেজন্য শহীদি তামান্না সমস্ত সাহাবীদের ভিতরে ছিল কি ছিল না? ছিল না? সমস্ত সাহাবীদের ভিতরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের অন্তরে জিহাদের তামান্না নাই, তারা প্রকৃত মুমিন নাই, তারা হচ্ছে কি? মুনাফিক। কেউ যদি জিহাদের তামান্না নিয়ে সে যদি তার ঘরের ভিতরে তার বিছানায়ও যদি সে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিয়ে শহীদদের সাথে তার হাসর নাসর করাবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি যেটা আজকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, একজন মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে একটা নিয়ামত। আর আপনি যদি মুমিন হন, তাহলে সব সময় আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর সময় এবং মৃত্যুর স্থান আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই জানান নাই, সেজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে শহীদি মৃত্যু আমাদের জীবনে নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।